স্যার, আপনি কই থেকে আইছেন? হুম আপনি কই থেকে আইছেন? আজকে তো আসছি আপনার কাশিরাম থেকে স্কুল কাশিরামপুরে আপনি কি করেন? কাজ করি, এই যে জোগালো কাজ করি। যোগালি কাজ করেন। আপনার তো বাসা কই? আমি দাদা মূলত বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশ কোন জায়গা? তাহেরপুর, শ্রীপুর, তাহেরপুর, সুনামগঞ্জ। না না, কবে আইছেন আপনি? 6 মাস আগে আসছি। 6 মাস আগে। কোনটা দিয়ে আইছেন আপনি? এই কৈলাসরের সাইডেতে। কৈলাসহর। এই 6 মাস ধরে এখানে ত্রিপুরাতে আইছি। কোন কোন জায়গা থাকে? আমি এখানেই কাজ করতেছি। না না, কাজ কোন করতে জায়গাতে কোন আছেন? জায়গায়? আইয়ে না, আমি তো নির্দিষ্ট আমার কোনো স্থান নাই, মনে করেন এই যেখানে কাজ পাই এখানেই কাজ করি আর কি। আমি তো ভারী করছি না, করছি না। একা আইছে না আর লগে আরো? না, আমি একা। আপনি একা? তাহলে আপনি কি করে আইন? এখানে তো বর্ডার আছে, তার কাটা আছে, আপনি আইছেন কি করে? এই তো চোরাই পথে আসে আর কি। রাত্রে আইছেন না দিনের বেলা? এই সন্ধ্যার সময় দেওয়ালে পাস করে দিয়েছে। কোনো বর্ডারে কোনো সিকিউরিটি গার্ড নাই? ডিএসএফ? না, আমরা তো পাইছি না, একটা দালালরা পাস করে দিয়েছে। আপনার পাস করে দিয়েছে? দালাল, কে দালাল? কি নাম? ওই যে নাম চিনি না আমি। নাম চিনি না। আমি তো কোনো সময় আইসি না। মানে কত দিয়েছেন আপনি টাকা? ওরা তো 3000 টাকা নিচ্ছে। বর্ডার ক্রস করতে একদম। এটা পাবলিক না সরকারি লোক? পাবলিক পাবলিক। আচ্ছা, আপনার বাংলাদেশের আপনার ঠিকানা, আপনার ডিস্ট্রিক্ট বা থানা, জেলা কোনটা? আপনার বাড়ি শ্রীপুর, থানা তাহেরপুর, জেলা সুনামগঞ্জ। জেলা সুনামগঞ্জ। সুনামগঞ্জ। যে কে লাগে আইছে? ফ্যামিলিগত মনে করেন আমার পরিবার বাড়ি, মানে হঠাৎ করে তার সিদ্ধান্ত যে আমার সংসার করতো না, বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে। ওর মনের ভিতরে কষ্ট ঢুকছে, তারপরে আমি নিজে গেছি। বাংলাদেশেও থাকতে পারে, ইন্ডিয়া হওয়ার কারণটা কি? থাকতে পারে। বিষয়টা হলো এখানে তো আমি ব্যবসা বাণিজ্য করছি, হোটেল করছি, 10টা-12টা কর্মচারী কাটাইছি, হঠাৎ করে ব্যবসা সাইডে দিচ্ছি। এখন যদি মনে করেন ছোটো একটা ব্যবসা করি, একটু ডিসক্রেডিট দেখাতে, যার কারণে এমন ঘুরে গেলাম, কেউ দেখলো না, জানলো না, শুনলো না। যে আপনি তো কি ভাবছেন, ইন্ডিয়াতে থাকতে চাইছেন না বাংলাদেশ ফিরে যাবেন? আমি ইন্ডিয়াতে ঢুকছি, আমার মরণ হইলেও ইন্ডিয়াতেই। আমি বাংলাদেশে যাব না। আর ফিরে যাইতাম না? না, আমি আর যাব না। আমার মৃত্যু হইলে ইন্ডিয়াতেই হোক। তো এখানে তোমার কোনো কাগজপত্র করে নিছেন? না দাদা, আমার কোনো কাগজ নেই? না, আমি 5-6 মাস হচ্ছে আইসি। তো কীভাবে থাকবেন, তোমার জীবন এখানে কাটাবেন? এই তো মনে করেন আইসি, তো মনে করেন কামাই রুজু করে তো একটা লাইন গার্ড করতে হইব, কারণ আমার আর খেয়ে দিব, নিজে কষ্ট করে তো যে কোনো সঙ্গে কেউ আছে না একদম তুমি একাই? না, আমি একাই আছি। মিছা কইছে? না দাদা, একদম সত্যি। বর্ডার ক্রস যে করে দিই, ওই কিয়ের জাতি লোক ওইটা? মুসলিম। মুসলিম। যে কোনো সময় গেলে দেখাইব তার লোকে? না, আমার একজনে ধরাই দিছে, কয় যে এখানটা গেলে এই পাও করবো, এই পাও করে দিব, 3000 টাকা নিয়ে কই। না, আর কোনো সময় দিকে আইসি না, জানি না। আচ্ছা, আপনি মেস্তরি না? না দাদা, আমার তো হোটেল ছিল না না, বাংলাদেশে। কি কাজ করেন আপনি? এখানে তাদের মিস্ত্রির সাথে একটু যুগালি হিসাবে কই মাস হিসেবে আপনি এখানে আইছিলেন? এখানে কোন জায়গাতে আইছেন আপনি? আমি তো মনে করেন এই যে না না, এখানে যে কাজ করছিলেন আপনি, এখানে কোন জায়গা? এই যে কাশিরামপুর স্কুল মন্দির। এই স্কুলের কি, এই স্কুলের নাম কি? দাদা, স্কুলের নাম কয়েক বলতে পারবো। কাশিরামপুরের এই যে কি স্কুল? ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম? গ্রেট ইন্ডিয়ান ট্যালেন্ট স্কুল। ইংলিশ মনে হয়। আচ্ছা, কই মাস এসেছেন আপনি এখানে কাজ করেন? এখানে তো প্রায় 6 মাস হচ্ছে আমি আইসি। 5 মাস, 5.5 মাস ধরে আমি এখানে কাজ করি। আচ্ছা, তো থাকে আপনাদের কই? কই থাকে? এই বিল্ডিংয়েই তো। ওই বিল্ডিংয়ে থাকে। যে আইবার সময় কোন দিকে থাকছে? হ্যাঁ, যে আইবার সময় প্রথম আইবার সময় কোন দিকে থাকছে? ও আইসি, এখানে যে ঠিকাদারের সাথে আলাপ করছি, আলাপ করে তুমি যদি না জানো কেমন হঠাৎ থেকে দাঁড়ায়? এখানে আমার এক যে ও আছে, পিসার বাড়ি আছে, তারা এখানে আইয়া রয়েছি 2 রাত থাকার পরে, যে একটা কাজের লাইন কীভাবে করা যায়, পরে মিস্ত্রির সাথে আলাপ করছিলাম, পরে টাইম ধরে সে এখন কি কারণে তোমাকে এই থানাতে নেওয়া আছে? এখানে এই মিস্ত্রি একটার সাথে আগে মাসখানে আগে একটু তর্ক বিতর্ক হয়েছিল, পরে এই করিয়া এই কি জানি কইতে আমার নাম্বারটা
এই লোকেশন করে আর জানাই পাঠাইছি। আপনার নাম পাবলু পাল। কিতা? পাবলু পাল। বাবার নাম? পাল। বাবার নাম নান্টু পাল। বয়স তোমার? বয়স 45 বুঝি। 45? আচ্ছা, ঠিক আছে। তুমি যে প্রথমে যে কইল মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া তো আছে না, আপনি তো যে কইল এখানে ভারতবর্ষে বসবাস করতো, তো এটা কি মনে হয় তুমি আর এখানে কাগজপত্র ইন্ডিয়া সিটিজেন হতে পারবো না এমনি বাংলাদেশের মধ্যে থাকবো? বিষয়টা হলো আইসি যখন ঢুকছি, যখন মনে করেন অবশ্যই তো একটা লাইন সরকার দিব বা একটা লাইন উঠতো না, কারণ এইভাবে তো মনে করেন সবাই আসতেছে বা ধীরে ধীরে থাকতেছে, কাগজপত্র করতেছে। জানি। আমি সেই আশাবাদী আমিও একসময় ভারতের নাগরিক হইব বা হইতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তো আপনার গ্রামে বা আপনার বাংলাদেশে থেকে ইন্ডিয়াতে এরকম আছে, এরকমই জানা আছে আগে? আমাদের এলাকার লোকজন তো বহুতেই আইসে তারা লিখে দিয়েছে যে নাগরিক হইছে। ইন্ডিয়া নাগরিক দিয়েছে, মানে মানে পিআরটিসি পেয়ে গেছে। সব কিছু কাগজপত্র তারা তো এটা কতজন হতে পারে এরকম? আমার জানার মতো 2-3টা পরিবার আছে। এটা কোন ডিস্ট্রিক্টে আসছিল? তো আমাদের সুনামগঞ্জের না না, ওই ইন্ডিয়া বা ত্রিপুরা রাজ্যে কোন ডিস্ট্রিক্টে থাকবে? ও কিছু আসাম আছে, একটি পরিবার আছে, এই দিকেও আছে। এরা তো আইসে সংগ্রামের আগে আইসে 71-71 তারা সব ইন্ডিয়া সিটিজেন পাইলে কি? 71-এর আগে যারা আইসে আর তো সিটিজেন পাইবে। যে আপনার গ্রামে থেকে আছে তারা? পাশে গ্রাম আছে। পাশে গ্রামে এর নাম টামও সব জানবো না, সবগুলোর নাম আমার জানা অনেক। একজনে তো পাইব, বলুন তো কে নাম? কি জানি নাম, বিরু নাকি নামটা শুনছিলাম। বিরু দাস। বিরু এরকম। এখন যে কোন ডিস্ট্রিক্টে আছে? সুনামগঞ্জ। সুনামুরা? না না, এখন বর্তমানে যে আছে ও কোন ডিস্ট্রিক্ট? তো ধর্মনগর সাইডে ধর্মনগর। তারা আইসে অনেক আগে আইসে, সংগ্রামের আগে আছে। আপনি যখন আইসি তারা ঘরে নিয়ে গিয়ে আইসে নাকি? গুগলে গেছিলাম গিয়ে প্রায় পরে আমি তো আমার কাজ করতে হবো, কাজ না হলে এমনি তো তারা বাড়িতেও ঘুরে আইসে। ঘুরে গেছি। তো ঠিক আছে।